লাখ লাখ ম্যাচের কাঠি আর রেশমি সুতায় তৈরি হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। এই প্রতিমাটা তৈরি করতে আমাদের 1.5 লাখেরও বেশি ম্যাচের কাঠি দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করছি। 1 টাকা মূল্যের ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা তৈরি শুরু হলেও কাজ শেষ হওয়ার আগেই 2 লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে বলে জানান সাতক্ষীরা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কানাই লাল। গতবার যে খরচ হয়েছিল তার চেয়ে বেশি খরচ হচ্ছে। এই খরচটা আমাদের 2 লাখের উপরে বেশি খরচ হচ্ছে। একটি সাধারণ আগুন জ্বালাতে ব্যবহৃত ম্যাচের কাঠি শিল্পীর হাতে পেয়েছে ভিন্ন এক পরিচয়। 1.5 লাখের বেশি ম্যাচের কাঠি আর 10 কেজি রেশমি সুতা দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গার এই ব্যতিক্রমী প্রতিমা। আমরা এবছর সম্পূর্ণ বাংলাদেশের ভিতরে একটা ব্যতিক্রম আমাদের শ্রী শ্রী দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, যেটা আমরা 1.5 লাখেরও বেশি ম্যাচের কাঠি দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করছি। আমরা এখানে ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা তৈরি করছি। এই প্রতিমাতে আপনার লক্ষ লক্ষ ম্যাচ লেগেছে। খুব সূক্ষ্মভাবে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। মাটির তৈরি প্রতিমার শরীর জুড়ে আইকার সাহায্যে বসানো হচ্ছে একের পর এক ম্যাচের কাঠি, কোথাও পাশাপাশি, কোথাও আবার নির্দিষ্ট নকশায়। বাংলাদেশে এই প্রথম ম্যাচের কাঠি দিয়ে এমন অভিনব প্রতিমা তৈরি হচ্ছে বলে দাবি করেন এই প্রতিমার সাথে জড়িতরা। বাংলাদেশে সর্বপ্রথম ম্যাচের কাঠি দিয়ে তৈরি করছি শুধু আমরা। এ ধরনের প্রতিমা আগে কখনো বাংলাদেশে হয়নি। গত বছরের তুলনায় এবছর আমাদের সবকিছু কাঁচামালের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। 4 জন শিল্পী একাগ্রতা আর সুনিপুণ হাতের দক্ষতায় প্রতিমাটি তৈরিতে 1 মাসেরও বেশি সময় ধরে কাজ করছেন। আমরা 4 জন অক্লান্ত পরিশ্রম করছি, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। এই প্রতিমাটি তৈরি করতে আমাদের প্রায় 1 মাসের উপরে টাইম লেগে যাচ্ছে। ব্রহ্মরাজপুরের এই প্রতিমাকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। ম্যাচের কাঠির এই প্রতিমাকে দেখতে প্রতিদিনই মণ্ডপে আসছেন স্থানীয় মানুষ। তাই সত্যি এসে দেখছি খুবই মনোমুগ্ধকর একটা প্রতিমা তৈরি করছে, দেখে খুবই ভালো লাগলো। এখানে রেশমি সুতা ও ম্যাচের কাঠি 2টা জিনিস ব্যবহার করা হয়েছে। এটি সাতক্ষীরা নয়, পুরো বাংলাদেশের মধ্যেই ভালো প্রতিমা হবে বলে আশা করি। ব্যতিক্রমী আয়োজন অবশ্য ব্রহ্মরাজপুরের এই পূজা কমিটির জন্য নতুন নয়। গত বছর দর্শনার্থীদের আকর্ষণ করতে ধান দিয়ে তৈরি করা হয়েছিল প্রতিমা। একটা বিরাট আকর্ষণ হয়। গত বছর ধান দিয়ে এক প্রতিমা তৈরি করছিল, ভক্তদের মাঝে বিরাট আকর্ষণ হয়ে উঠেছিল। গত বছরের সেই সাড়া থেকেই এবার আরো নতুন কিছু করার পরিকল্পনা নেয় পূজা কমিটি। আর সেই ভাবনা থেকেই ম্যাচের কাঠি ও রেশমি সুতায় দুর্গার প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। এবার তারা ধানের পরিবর্তে দেশালের কাঠি দিয়ে প্রতিমা তৈরি করছে। আমি মনে করি এবারও বেশ আকর্ষণ হবে এবং বহু ভক্তের ওখানে আগমন ঘটবে। 100-র অধিক প্রতিমা নিয়ে পূজা হবে। বিশেষ আকর্ষণ বলতে সাতক্ষীরা পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে যে 100-র ঊর্ধ্বে প্রতিমা ওখানে হয়, এবারও তার ব্যতিক্রম নয়। একটি সাধারণ ম্যাচের কাঠি যার কাজ আগুন জ্বালানো, অথচ সেই ম্যাচের কাঠি এখন শিল্পীর নিপুণ হাতে পরিণত হচ্ছে দেবী দুর্গার অলংকারে। বর্তমানে শেষ রঙের আঁচড়ের অপেক্ষা করছেন ভক্তরা।